অনেক অঞ্চল রয়েছে যে অঞ্চলে, যে গ্রামে প্রত্যেক মাসেই এইরকম একটি কোরআনের মজলিস হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে, কৃপায়, দয়ায় আমাদের উস্তাদজি, আমাদের চাচা, আলেম কুলের শিরোমণি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আমানুল্লাহ সরকার সাহেবের নেতৃত্বে এখানে প্রতি মাসেই যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীনরা আসেন, কোরআন এবং হাদিসের কথা বলেন, এবং আমরা তিনাদের মুখ থেকে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস আমরা শুনতে পাই, এবং আমাদের মহান মনিবে সেই সর্বশ্রেষ্ঠ কালামের বাণী আমরা শুনতে পাই এখান থেকে, এবং এখান থেকে আমরা আমাদের জীবন চলার পাথেও নিয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য তারই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা যতদিন জীবিত থাকবো, বেঁচে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এইরকম এর চেয়ে ভালো পরিবেশ দিন দিন আরো তৈরি হয় এবং আরো অজস্র অগণিত মানুষ সমাগম ঘটে, সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে। কথা বলেন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং পাঠিয়েই শুধু ক্ষান্ত থাকেন নাই, যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, এবং নবী রাসূলদেরকে গাইডলাইন হিসেবে দিয়েছেন কিতাব। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন ঐশী গ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের হুকুম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সর্বশ্রেষ্ঠ নবীজির উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন হিসেবে চমৎকার একটি গ্রন্থ দিয়েছেন, কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দিয়েছেন দিক নির্দেশনামূলক। এক একটি সূরার মধ্যে কত চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, এক একটি বিষয় চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে পরিচালিত হবে, সকল দিক নির্দেশনা এই মহাগ্রন্থের মধ্যে আছে না নাই? আছে, রয়েছে। কিন্তু আমরা হচ্ছি কপাল পোড়া জাতি, হতভাগা, দুর্ভাগা। কেন বলছি দুর্ভাগা? এই কোরআন আমরা পড়ি সকাল সন্ধ্যা, অনেকেই পড়ি, আবার অনেকে পড়িও না, কিন্তু আমরা জানি না এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক, ঠিক না? এটা আমরা পড়ি সকাল সন্ধ্যা। ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়া, মুলক, এই সূরাগুলি আমরা আমল করে থাকি। কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেটা আমাদেরকে জানতে হবে। শুধু টিয়া পাখির মতো ঠোঁট আওলালে চলবে না, আমাকে কি বলা হয়েছে আয়াতের ভিতরে সেটা আমাকে জানতে হবে। না হলে পরে পরে আমি কিছু পরিমাণে সওয়াব অর্জন করতে পারবো, কিন্তু আমাকে কি মেসেজ দেওয়া হয়েছে, কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটা যদি আমি নাই জানি, তাহলে এই কোরআনুল কারীম প্রেরণ করার যে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা কোনোদিন বাস্তবায়িত হবে না। দেখেন,
এইটার অর্থ না জানার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপর দিয়ে কথা বলি, শিরকি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময়, পুণ্যবান সেই সত্তা যার হাতে হচ্ছে ক্ষমতা, যার হাতে রাজত্ব, যার হাতে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আহাম্মক, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি আমি ক্ষমতায় থাকবো 2041, 2041 পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। বলে কি বলে নাই? বলেছে। সরাসরি শিখ। অথচ এই ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার একমাত্র অধিকারী আমার আপনার রব, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। দেখেন, জীবনের আগে মৃত্যুর কথা বলেছে, অথচ আগে হচ্ছে জীবন, তারপরে হচ্ছে মরণ। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত পূর্ণ কথা বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াত। জীবনের পূর্বেই আমার মৃত্যুর দিনটা নির্দিষ্ট আছে। পৃথিবীতে আসার পূর্বে আমি কোন জায়গায় মারা যাব, কখন মারা যাব, কিভাবে মারা যাব, এটা ঠিক আছে কি নাই? আছে। পৃথিবীতে আসার পূর্বেই সেটা লিপিবদ্ধ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। কেন এই হায়াত এবং মৃত্যু কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পৃথিবীটা হলো একটা পরীক্ষার কেন্দ্র। পৃথিবীটা কি? পরীক্ষার কেন্দ্র, এক্সামিনেশন হল। পৃথিবীটা হলো পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষার মধ্যে কে ভালো রেজাল্ট করবে, কে মন্দ রেজাল্ট করবে, সেজন্য আমি মৃত্যু এবং হায়াতের ব্যবস্থা করে দিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে আছো যে সবচেয়ে বেশি, কে উত্তম আমল করবে। এখানে বলা হয় নাই কে বেশি বেশি আমল করবে, এখানে বলা হয়েছে কে সবচেয়ে বেশি উত্তম আমল করবে, ভালো আমল করবে। কার আমলটা বেশি সুন্দর হবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামাজিক জীবনটা যেন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবনটা যেন চমৎকার ভাবে আমরা পরিচালিত করতে পারি, সেজন্য কিছু কয়েকটি বিষয় থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে অর্ডার করা হয়েছে। এই বিষয়গুলিকে হারাম করে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, নট মুনাফিক, নট কাফির। বেঈমানদেরকে বলে নাই। যারা আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা ঈমানদার, তাদেরকেই ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো। তোমরা বেশি বেশি করে জন, তোমরা ধারণা করিও না অন্যের ব্যাপারে। কি করিও না? ধারণা করবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইস। তোমরা যে ধারণা করে থাকো অন্যের ব্যাপারে,